শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি একজন বিশিষ্ট লেখকের লেখা এখানে পাঠ করে শোনাবো, যার সাথে মাত্র কয়েকদিন আগেই আমার খানিকটা পরিচয় হয়েছে। সেই শ্রদ্ধেয় কৌশিকবাবু, কৌশিক দাস মহাশয়, তার লেখা আমি বেশ কয়েকটি পড়েছি। তো তার মধ্যে এই লেখাটিকে আমার পছন্দ হয়ে যাওয়াতে আমি পাঠ করে তোমাদের সাথেও শেয়ার করছি। যে কুৎসিত অন্ধকার একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা যে কোনো সভ্য সমাজের লজ্জা। সারা পৃথিবী দেখছে এই কুৎসিত সমাজচিত্র। আগামী প্রজন্ম, যুব সমাজের সামনে শুধুই জমাট অন্ধকার। কত লক্ষ লক্ষ মানুষের জীবনে দুর্যোগ নেমে এলো, যার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। এটা কি সেই বাংলা যেখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন? ভাবতে সত্যি লজ্জা লাগছে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভা থেকে ফিরে আসার পর একটি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন ভারতীয় যুব সমাজের উদ্দেশ্যে। সেগুলো এই যুব সমাজের জানা উচিত। তারা বুকে বল পাবে, লড়াইয়ের শক্তি পাবে। সেই বক্তৃতার কিছু অংশ তুলে ধরছি। জাতিবিভাগ প্রাকৃতিক নিয়ম। সামাজিক জীবনে আমি কোনো বিশেষ কর্তব্য সাধন করিতে পারি, তুমি অন্য কাজ করিতে পারো। তুমি না হয় একটা দেশ শাসন করিতে পারো, আমি একজোড়া জুতা সারিতে পারি। কিন্তু তা বলিয়া তুমি আমার অপেক্ষা বড় হইতে পারো না। তুমি কি আমার জুতা সারিয়া দিতে পারো? আমি কি দেশ শাসন করিতে পারি? এই কার্যবিভাগ স্বাভাবিক। আমি জুতা সারাইতে পটু, তুমি বেত পাঠে। তাই বলিয়া তুমি আমার মাথায় পা দিতে পারো না। তুমি খুন করিলে প্রশংসা পাইবে, আর আমি একটা আম চুরি করিলে আমাকে ফাঁসি যাইতে হইবে। এরূপ হইতে পারে না। তুমি না হয় দার্শনিক, আমি না হয় মৎস্যজীবী, কিন্তু তোমার ভেতরে যে ঈশ্বর আছেন, আমার ভেতরেও সেই ঈশ্বর আছেন। তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না, কেবল সেবা করিতে পারো। নিজেদের খুব বড় ভাবিও না। তোমরা ধন্য যে সেবা করিবার অধিকার পাইয়াছ, অপরে পায় নাই। উপাসনা বোধে এটুকু করো। কিছুতেই ভয় পাইও না। ভয়ই জগতের সমুদয় দুঃখের মূল। কারণ ভয় সর্বাপেক্ষা বড় কুসংস্কার। নির্ভীক হইলেই মুহূর্ত মধ্যেই স্বর্গ আমাদের করতলগত হয়। বন্ধুরা, স্বামীজির এই কথাগুলিকে তুলে ধরেছেন শ্রদ্ধেয় শ্রী কৌশিক দাস মহাশয়। ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আর তোমাদের জানাই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্যে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো বন্ধুরা। আর ভেবে দেখো কৌশিকবাবু কি মেসেজ আমাদের দিতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন। সেই পথে যদি এগিয়ে যেতে পারো বন্ধুরা, তাহলে ওনার লেখা এবং আমার পাঠ দুটোই সার্থক হবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো।